করেছিল। বন্যার পর নদীর ধারে মাইলের পর মাইল জুড়ে ছড়িয়ে থাকত ঘন কালো ভেজা মাটি। এটা ছিল ইথিওপিয়ার পাহাড় থেকে ভেসে আসা পৃথিবীর সবচেয়ে উর্বর পলি। সেই গোত্রগুলোর মানুষ একটা জাদুর মতো ব্যাপার লক্ষ্য করল। যখন এই কালো মাটির ওপর বুনো ঘাসের, বিশেষ করে গম আর যবের দানা পড়ত, তখন অল্প কিছুদিনের মধ্যেই সেখান থেকে নতুন সবুজ চারাগাছ গজিয়ে উঠত। হাজার হাজার বছর ধরে পশুর পেছনে ছুটা মানুষের মাথায় যেন হঠাৎ এক বিদ্যুৎ চমকালো। সে ভাবল, যদি আমরা নিজেরাই এই বীজগুলো ইচ্ছা করে এই মাটির ভেতর পুঁতে দিই, তাহলে কি আমাদের আর কোনো দিন না খেয়ে মরতে হবে না? এইভাবেই নীল নদের তীরের সেই উর্বর মাটিতে মানুষ প্রথম গম আর যবের বীজ বপন করল। কিন্তু এখানে একটা বড় সমস্যা ছিল। বন্যার পানি তো আবার নদীতে ফিরে যেত, আর কয়েকদিনের মধ্যেই ভেজা মাটি শুকিয়ে পাথরের মতো শক্ত হয়ে যেতে পারত। যদি মাটি শুকিয়ে যেত, তাহলে ফসল পুড়ে নষ্ট হয়ে যেত। এখানেই সেই আদিম মানুষ এমন এক বুদ্ধি ব্যবহার করল, যা তাকে পৃথিবীর প্রথম প্রকৌশলী বানিয়ে দিল। সে বুঝল, শুধু বীজ বপন করলেই হবে না, পানিটাকে মাঠে ধরে রাখতেও হবে। তাই পাথর আর কাঠের সরঞ্জাম দিয়ে মানুষ নীল নদ থেকে নিজেদের জমির পর্যন্ত ছোট ছোট খাল কাটতে শুরু করল। তারা জমির চারপাশে মাটির বাঁধও বানালো, যাতে বন্যার সময় পানি এই গর্ত আর খালগুলোতে জমে থাকে এবং বন্যা নেমে যাওয়ার পরেও অনেক দিন পর্যন্ত ক্ষেত ভিজে থাকে। মানব ইতিহাসে এটাই প্রথমবার যখন মানুষ প্রকৃতির পানিকে নিজের নিয়ন্ত্রণে আনল। আর এই কৃষিকাজ মানুষের জীবন চিরতরে বদলে দিল। সেচ দিয়ে, বীজ বপন করে, ফসল গজিয়ে ওঠার পর সেগুলো ফেলে রেখে অন্য কোথাও চলে যাওয়া আর সম্ভব ছিল না। এগুলোর পাহারা দিতে হতো। আর সেখান থেকেই চিরভ্রমণকারী যাযাবর মানুষের পা থেমে গেল। যাযাবর জীবন শেষ হয়ে গেল, আর নীল নদের তীরে কাশ আর কাদামাটি দিয়ে গড়ে উঠল প্রথম স্থায়ী কুটির। শিকারী এখন কৃষকে পরিণত হয়েছে। কৃষির পাশাপাশি সে গরু, ভেড়া আর ছাগলও পালতে শুরু করল। কয়েক বছরের মধ্যেই এই সেচ ব্যবস্থা তার আসল ক্ষমতা দেখাতে দিল। কুটিরগুলোর সামনে শস্যের পাহাড় জমতে শুরু করল। মানুষ প্রথমবার তার নিজের প্রয়োজনের বহুগুণ বেশি গম আর যব উৎপাদন করল। তখন সেই শস্য সংরক্ষণের জন্য মাটির নিচে গভীর গর্ত আর বিশাল কাদামাটির গুদাম তৈরি করা হলো। এই শস্য ভাণ্ডারই ছিল পৃথিবীর প্রথম সম্পদ। আর যখন পেট ভরা থাকে আর ভবিষ্যতের জন্য খাদ্য মজুদ থাকে, তখন জনসংখ্যা খুব দ্রুত বাড়তে থাকে। যে কয়েকটা কুটির নিয়ে শুরু হয়েছিল ছোট এক গোত্র, তা ধীরে ধীরে যুক্ত হয়ে বিশাল গ্রাম, তারপর শহরে পরিণত হতে শুরু করে। এই বড় বড় বসতিগুলোই মহান মিশরীয় সভ্যতার ভিত্তি গড়ে দেয়। কিন্তু যেখানে সম্পদ থাকে, সেখানেই লোভ জন্মায়। যখন এই ছোট গ্রামগুলো বড় শহরে বদলাতে লাগল, তখন সবচেয়ে উর্বর জমি, শস্য ভাণ্ডার আর নীল নদের পানির ওপর দখল নেওয়ার লড়াই শুরু হলো।